আচ্ছা, কাটোয়া ভারতী ভবন ক্লাস 10-এর আমরা প্রশ্ন প্রস্তুতি 10ম শ্রেণী 2 নম্বর স্কুলটা, সেটা হলো কাটোয়া ভারতী ভবন হাই স্কুল। পেজ নাম্বার 151 থেকে শুরু করে 152 পেজের মধ্যে আছে, দেখে নাও। আমি এক এক করে শর্ট প্রশ্নগুলো ব্যাখ্যা করছি, উত্তরগুলো বলছি, এবং বড় প্রশ্নগুলো আমরা টেক্সট বইয়ের পেজ উল্লেখ করে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখলে অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। দেখে নাও, কোনটি গ্রিনহাউস গ্যাস? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তাহলে এখানে মিথেন হলো গ্রিনহাউস গ্যাস, বাকিগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তারপর দেখো 290 কে এটা হলো কাজ সমান। দেখো 273 প্লাস 300 303 হবে। 273 প্লাস 17 এটা 290 হবে। 273 প্লাস 0 সেটা 273 হবে। 273 প্লাস 27 300 হবে। তাহলে 273 প্লাস 17 290, তা আমরা বলবো অপশান বি। দেখে নাও তারপরে, সেটা হলো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? বাষ্প ঘনত্ব 16, তাহলে গ্যাসের ভর অবশ্যই আমরা কত বলবো? 16 গ্রামই বলবো। এক 1.3, এখানে ডি এর মান 16 দেওয়া আছে, তাহলে এম সমান 2D, তাহলে 2 ইন্টু 16 সেটা হলো 32। তাহলে 22.4 লিটার আয়তনের ভর আমরা কত বলবো? 32 বলবো। এখানে 32 গ্রাম বলবো, 32 গ্রাম। এটা একে বার করবো, তাহলে 32/22.4 গ্রাম। আর এখানে দেওয়া আছে 11.2 লিটার, তাহলে 32 ইন্টু 11.2/22.4, এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 16, তাহলে আমার অ্যান্সার আসছে 16 গ্রাম। অ্যান্সার কত? 16 গ্রাম। দেখো সেই জন্যে দেখে নাও, এখানে দেখো সেই জন্য এটা করা আছে অপশান বি। দেখো অপশান বি 16 গ্রাম। তাহলে তরলের কোন প্রকার তাপীয় প্রসারণ, তরলের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক ব্যবহার করা হয়? এটা 2 প্রকার। কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? চ্যুতি সবচেয়ে কম লাল, আর সবচেয়ে বেশি যদি বলা হয় তাহলে বেগুনি হবে। তাহলে এখানে আলোচ্য প্রশ্নের উত্তর হলো, সেটা হলো লাল। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো F=R/2, এটা অপশান বি বলবো। তারপরে বিভব ভি, আধান কিউ হলে কৃতকার্য কত? কৃতকার্য দুটো গুণ করে দেবো, দুটো গুণ করে দিলে অপশান বি, ভি ইন্টু কিউ। একটি পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক একই থাকবে। অর্ধেক করুক, দ্বিগুণ করুক, 3 গুণ করুক, যাই করুক, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে তেজস্ক্রিয়ত একটি নিউক্লিয় ঘটনা। তারপর দেখো, প্রদত্ত মৌলের কোনটার আয়নন বিভব সর্বনিম্ন? সিজিয়াম। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোন নেই, অ্যামোনিয়ার আছে, জলের আছে, অক্সিজেনের আছে, ইথেনের নেই। তারপর দেখো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেবো, ক্যাথোড হিসাবে আমরা লোহার চামচকে ব্যবহার করব, আর নিকেলটাকে ব্যবহার করি অ্যানোড হিসাবে। তারপর দেখো, নাইট্রোজেনের কোন অক্সাইডটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বাদামি ধারণ করে? মনে রাখতে হবে, সেটা হলো NO। নাইট্রোজেনের NO
বিক্রিয়া করে সেটা হলো বাদামি বর্ণ ধারণ করে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যে একটা ধাতুর নাম, সেটা আমরা কার্বন বিজারণ জিঙ্ক। কার্বন বিজারণ পদ্ধতি মানে আমরা জিঙ্ক কথা বলবো। অ্যাসিড অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক বন্ড C+H। বন্ড C+H হলো এর মধ্যে উপস্থিত মূলক। ক্ষয় হলো। এবার দেখো বিভাগ ক্ষয়ে চলে আসছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাসকে বিয়োজিত করে মিথেন উৎপন্ন করে? এটা আমরা বলবো CO2 বলবো, কার্বন ডাইঅক্সাইড বলবো। ভারতের কোন গাছের বীজ থেকে বায়োডিজেল প্রস্তুত করা হয়? এটা হলো জ্যাট্রোফা কার্কাস। জ্যাট্রোফা কার্কাস, এটা মনে রাখবে, এটা লেখা হলো জ্যাট্রোফা কার্কাস। তারপর দেখো আবহাওয়ামণ্ডল বলা হয় কোন স্তরকে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, আবহাওয়া নিয়ন্ত্রণ করে, সেই জন্য ট্রপোস্ফিয়ারকে বলে আবহাওয়া মণ্ডল। বেলুনে ফুঁ দিলে আয়তন বাড়ে। আয়তন যেমন বাড়ছে, ফুঁ দেওয়ার মানে ভর বাড়ছে, তাহলে বয়েল সূত্রে ভর লঙ্ঘিত হয় না, এই ভরটা ধ্রুবক থাকে। ভর যখন বাড়ছে তাহলে অবশ্যই এখানে মানে বয়েল সূত্র প্রযোজ্য হবেই না, মানে এখানে বয়েল সূত্র প্রযোজ্য হবে না, এখানে সূত্র লঙ্ঘিত হয় না, কথা বলা যাবে না, এটা মিথ্যা হবে। তারপর দেখো 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আদ্র সমীকরণ কি বলবো? 32 গ্রাম অক্সিজেন মানে 2 মোল, তাহলে আমরা কত বলবো? সেটা হলো PV = N2, তাহলে N8T। তাহলে PV = N8T, 32 গ্রাম অক্সিজেন মানে 2 মোল, তাহলে PV = 2N8T। তারপর দেখো বিশুদ্ধ বলা হচ্ছে তাপ পরিবাহিতা কে? তাপ পরিবাহিতা কে হয়? তাহলে রোধাঙ্ক বলা আছে 1/K। তাপীয় রোধাঙ্ক। তাপ পরিবাহী থেকে তাপীয় রোধাঙ্ক 1/K, এটা সত্য বলবো, এটা আমরা সত্য বলবো। সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু আমরা বলবো বিশুদ্ধ সিলভার। তাহলে বিশুদ্ধ সিলভার হলো সর্বাপেক্ষা সুপরিবাহী তাপ এবং তড়িতের। তারপর দেখে নাও, আমরা চলে আসছি 2.6 প্রশ্নে। আলোর প্রতিসরণের লম্ব আপাতনের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ 0 ডিগ্রি হবে। লম্ব আপাতন বলতে আপাতন কোণ 0, প্রতিসরণ কোণ 0, তাহলে চ্যুতি হবে না, তাহলে সেখানে চ্যুতিকোণের মান হবে 0 ডিগ্রি। তাহলে কোন প্রকার লেন্স অসৎবিম্ব এবং ক্ষুদ্রতম প্রতিবিম্ব তৈরি করে? সেটা অবশ্যই অবতল লেন্স বলবো। তাহলে ওহমের সূত্রের যে আইভি লেখচিত্র কেমন হবে দেখে নাও। দেখে নাও, ওহম সূত্রের এটা হলো আইভি লেখচিত্র। এটা হবে আইভি লেখচিত্রের প্রকৃতি, এটা আমরা মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি হবে? এটা আমরা লিখব মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা বলবো। তাহলে আমরা লেঞ্জের সূত্র থেকে কি জানা যায়? বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহের অভিমুখ। বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায়। তারপরে দেখো 2.10 তেজস্ক্রিয়
রশ্মিগুলির মধ্যে কোনটি ধনাত্মক, কোনটি ধনাত্মক? মনে রাখতে হবে, আমরা যদি এটা ধনাত্মক বলি, ধনাত্মক বললে আমরা আলফা বলবো। দেখো ধনাত্মক বলা আছে, তাহলে ধনাত্মক হলো আলফা, আর ঋণাত্মক কিন্তু বিটা। এখানে কিন্তু ধনাত্মক বলা আছে, তাহলে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটা ধনাত্মক? ধনাত্মক হলো আলফা কণা, আর ঋণাত্মক যদি বলবো তাহলে বিটা কণা। তারপরে দেখে নাও, এখানে দেখে নাও এই মৌল থেকে যদি আলফা কণা বেরিয়ে আসে তাহলে ভর সংখ্যা 4 কমবে। তাহলে ভর সংখ্যা তাহলে 238 ছিল, 238 মাইনাস 4 মানে 234 বলবো। তারপরে দেখো একটা স্তম্ভ মেলানো আছে, দেখে নাও হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে জারণ ধর্ম দেখা যায় সেটা ফ্লুরিন। তাহলে ফ্লুরিন হলো সর্বাপেক্ষা জারণধর্মী মৌল, তাহলে এর উত্তরটা এইটা হবে। তারপরে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির মিশ্রণকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক গ্যাস। এটা হবে এইটা ইলেকট্রোলাইটিক গ্যাস। তারপরে দেখো এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো এটা NaCl বলবো। আর এটি অধ্রুবীয় দাবকে দ্রবীভূত হয় সময়ী যৌগ, তো এটা হয়ে গেল। তারপরে দেখো পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3টি করে মৌল বর্তমান? এটা অবশ্যই 8 নম্বর গ্রুপে তোমরা দেখবে, 8 নম্বর শ্রেণীতে দেখবে। স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা আমরা অবশ্যই মনে রাখবো, অ্যামোনিয়া ব্যবহার করা হয়। একটি গ্যাসীয় পদার্থের নাম করো যা ঠান্ডা জলে দ্রবীভূত হয়, গরম জলে দ্রবীভূত হয় না, সেটা H2S মানে হাইড্রোজেন সালফাইড। তারপরে দেখো H2S উপরে শিল্প উৎপাদনে SO2 উৎপাদনে আয়রন পাইরাইটিস, এটা আমরা মনে রাখবো আয়রন পাইরাইটিস। এটা আমরা কি বলবো? এটার নাম হলো আয়রন পাইরাইটিস FeS2। এটার নাম হলো আয়রন পাইরাইটিস, এটা কিন্তু বায়ুতে দহন করা FeS2। তারপরে দেখো সিউ, এই বিক্রিয়াতে জারক কোনটা? জারক হবে সিউ আর বিজারক হবে Zn। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা জারক। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তাহলে জারক, তাহলে সিউ হলো জারক, আর Zn ইলেকট্রন ত্যাগ করছে তাহলে Zn হলো বিজারক। তাহলে সিউ জারক, Zn বিজারক। তারপরে দেখো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? দেখো এখানে আকরিকের নাম বলা আছে Al2O3, 2H2O। তাহলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম বক্সাইটের সংকেত হলো Al2O3, 2H2O। থার্মিট পদ্ধতিতে আগুন জ্বালাতে ব্যবহার করা হয় কোন ধাতু? অবশ্যই অ্যালুমিনিয়াম, মনে রাখবে। তারপরে উজ্জ্বল আলোক সৃষ্টিতে কোন প্রকার হাইড্রোকার্বন ব্যবহার করা হয়? আমরা মিথেন বলবো, CH4 বলবো। অথবা প্রশ্ন দেখো ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটি কৃত্রিম পলিমারের নাম হলো পলিথিন। আমরা কি বলবো? পলিথিন বলবো। এরপর দেখো চলে এসো বিভাগ গ। আমরা কিন্তু এই উত্তরগুলো সবই আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি অর্থাৎ 10ম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এই সমস্ত যে বইয়ের নাম্বারগুলো, পেজের নাম্বারগুলো দেওয়া আছে, আমরা এগুলো দুয়ারি গাঙ্গুলি মাইতি থেকে সব পেজ নাম্বারগুলো লিখেছি। দেখো এরপর দেখো 3 দাগের 1টা, কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায়? কোনো জ্বালানি তাপন মূল্য বলতে ধরো অর্থাৎ তোমরা দেখবে P6 থেকে P7 মধ্যে তোমরা অবশ্যই পাবে, পেজ নাম্বার 6 থেকে 7 মধ্যে। দেখে নাও 1 কেজি ভরের কোনো কঠিন বা তরলকে যদি জ্বালানো হয় তাহলে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় তাপন মূল্য। আচ্ছা, এখানে বলা আছে কয়লা এবং ডিজেলের মধ্যে তাপন মূল্য বেশি কার? তোমরা একটা 6 পেজ একটা ছক দেখতে পাবে,
তাহলে দেখো কয়লা এবং ডিজেলের তাপন মূল্য বেশি, কয়লার কম, তাহলে ডিজেলের তাপন মূল্য বেশি। তারপর দেখে নেবে এইটা হলো পেজ নাম্বার 12, ওই চার্লসের সূত্র তোমরা পেয়ে যাবে, চার্লসের সূত্র পেজ নাম্বার 12-তে তোমরা পেয়ে যাবে চার্লসের সূত্র বিবৃত করতে বলছেন। দেখো এটা অথবার প্রশ্ন আছে, অথবার প্রশ্ন দেখে নাও, এখানে বলা আছে অঙ্কটা করতে বলেছে, একটা অঙ্ক আছে দেখে নাও কিভাবে হবে দেখে নাও। আমি ধরি কাঁচ টুকরোর আয়তন এটা x সেমি কিউব ধরা হলো। তাহলে এখানে আমরা V1টা কি পাবো? V1টা পাবো মোট আয়তন কত? মোট আয়তন 100। তাহলে 100 থেকে আমি যদি x এটা বাদ দিলে আমরা গ্যাসের আয়তন পাবো। ঠিক একইভাবে আমরা P2 মানে অন্তিম চাপ যেটা বলেছে, 95 সেন্টিমিটার Hg। এখানে আমরা কি বলেছে V1 মানে এটা 82 সেন্টিমিটার সেন্টিমিটার কিউব বলা আছে। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে মিলিত আয়তন 82, তাহলে 82 মাইনাস এক্স বলবো, তাহলে এটা গ্যাসের আয়তন, তাহলে সেমি কিউব। এখানে বলা আছে তাপমাত্রা কনস্ট্যান্ট, টি এর মান আমার কনস্ট্যান্ট বলা আছে। তাহলে আমরা জানি P1 V1 সমান P2 V2। তাহলে এটা হলো 76 ইন্টু 100 মাইনাস এক্স, এটা হলো 95 ইন্টু 82 মাইনাস এক্স। দেখে নাও এখানে আমরা যদি 19 দিয়ে কাটি, এটা 19×4, 19 দিয়ে কাটলে আমরা 19×5 বলবো। দেখো আমরা গুণ করছি, এটা 400 হবে, এটা দেখো 82 ইন্টু 5, এটা আমরা কত পাবো? 410 পাবো, এটা 410 পাবো, এটা আমরা কত? 5x পাবো। দেখে নাও মাইনাস 4x প্লাস 5x, এটা বলবো এটা, দেখে নাও। তাহলে এখান থেকে দেখো এটা বিয়োগ করলে x হবে, এটা বিয়োগ করলে 10 হবে। অতএব কাঁচ টুকরোর আয়তন আমরা বলবো 10 সেমি কিউব। দেখে নাও P1 বলা আছে, V1 বলা আছে, P2 V2 বলা আছে। আমরা জানি P1 V1 সমান P2 V2। তাহলে P1 এর মান এখানে বলেছি, এখানে দেখো P1 V1 P2 মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে x এর মান দেখো পেয়ে গেছি 4। যেহেতু এটা তাপমাত্রা কনস্ট্যান্ট বল সূত্র, তাহলে P1 V1 সমান P2 V2। তাহলে কাঁচ টুকরোর আয়তন কত পেয়ে যাব? 10 সেমি কিউব। তারপরে দেখো আকাশের রং, দেখে নাও আকাশের রং নীল হয়, সেটা আমরা বলবো পেজ নাম্বার 58। আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি যে টেক্সট বই আছে তার 58 পেজ এটা পেয়ে যাব। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা এবং কেন, এটা আমরা পেজ নাম্বার 41-এ পেয়ে যাব। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা পেয়ে যাবো পেজ নাম্বার 76-এ পেয়ে যাব। মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের লুজ ডট অঙ্কন, এটা আমরা ছায়া প্রকাশনী যে দুয়ারি গাঙ্গুলি টেক্সট বই আছে তার 108 পেজে পেয়ে যাব। তারপর দেখো এইটা তড়িৎজয়ী যৌগের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তড়িৎজয়ী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সময় যৌগের থেকে বেশি, এটা আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি, তোমরা আগের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো 3.3, এটা হলো সোডিয়ামের সঙ্গে যদি অ্যামোনিয়ার
বিক্রিয়া করা যায়, এটা আমরা 120 পেজে অবশ্যই পেয়ে যাব। তারপরে দেখো অথবা একটা প্রশ্ন আছে, সমুদ্রগামী জাহাজের সংস্পর্শে ম্যাগনেসিয়ামের ব্লক লাগানো হয় কেন? এটা আমরা 135 পেজে খুব সুন্দর করে আছে, পেয়ে যাব। তারপর দেখো 3.9 অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া, এটা আমরা জৈব রসায়ন 147 পেজে আমরা পেয়ে যাব। পলিথিন এবং পিভিসির মনোমারের নাম এবং গঠন বলতে বলছে, এটা 146 পেজে আমরা পেয়ে যাব। তারপর দেখো বিভাগ ঘ এটা হলো চার্লস বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র ভিত্তি করে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে, এটা আমরা পেজ নাম্বার 17 পেয়ে যাব, খুব ইম্পর্টেন্ট সমীকরণ। তারপরে দেখে নাও আমরা চলে আসছি এইখানে, ত্রিমাত্রিক প্রসারণ লক্ষ্য করা যায়, কোন পদার্থের ত্রিমাত্রিক প্রসারণ লক্ষ্য করা যায়? এটা আমরা কঠিন পদার্থ বলবো, কঠিন পদার্থের ত্রিমাত্রিক প্রসারণ লক্ষ্য করা যায়। অথবার প্রশ্ন দেখো অথবার প্রশ্ন আছে, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে। এটা পেজ নাম্বার 29 আমরা পেয়ে যাব। হাইপারমেট্রোপিয়া রোগের কারণ কি, কিভাবে প্রতিকার করা হয়, এটা 54 পেজে পেয়ে যাব। তারপরে দেখানো 4.5 একটি প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ বলা আছে। প্রিজমের প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে একটি রশ্মি আপাতিত হলো, অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে সেটা হলো রশ্মিটা নির্গত হলো, তাহলে চ্যুতিকোণ কত হবে দেখে নাও। 4.5 এটা দেখানো, প্রিজম কোণ আমার বলা আছে সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি। তারপরে বলা আছে প্রতিসারক তলে 30 আপাতন কোণ, তাহলে আয়ের মান 30 ডিগ্রি, আর এর মান আমরা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এইটা প্রিজমের ক্ষেত্রে আমরা এই কোণটাকে আমরা I1 বলবো, তাহলে I1 30 ডিগ্রি, আর প্রিজমের ক্ষেত্রে এই কোণটাকে আমরা I2 বলবো, এটা I2 বলবো। তাহলে একটা সূত্র আছে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে I1 এর মান 30 ডিগ্রি, I2 এর মান 45 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা করলে হবে 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা আমরা কত বলবো 15 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে 15, তাহলে চ্যুতিকোণ কত হবে সেটা হলো 15 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। তারপর দেখো, এটি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো আপাতিত রশ্মি নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, এটা আমরা পেজ নাম্বার 44 পেয়ে যাব, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে দেখে নেবে। তারপরে দেখো তড়িৎচালক বল বিভব প্রভেদের পার্থক্যগুলি কি কি আছে? এটা তোমরা সরকার ঘোষের বইয়ে তোমরা পেয়ে যাবে, সরকার ঘোষের বই দেখে নাও। তড়িৎচালক বলের সংজ্ঞা দেওয়া আছে, বিভব প্রভেদের সংজ্ঞা দেওয়া আছে। তড়িৎচালক বল হলো কারণ, বিভব প্রভেদ হলো ফল। তড়িৎচালক বলকে মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, আর বিভব প্রভেদকে মাপা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। তিনটে পার্থক্য মনে রাখবে। তারপর দেখে নাও বার্লো চক্রের যে কার্যনীতি, এটা পেজ নাম্বার 79 তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 4.7 একটা বিওডির অঙ্ক আছে, দুটি 60 ওয়াট বাতি, দুটি 80 ওয়াট পাখাগুলো এবং বাতি পাখাগুলো 6 ঘন্টা চলছে, প্রতি ইউনিট দাম 5 টাকা হলে 1 মাসে কত খরচা হবে দেখে নাও। ফোর 4.7 দেখে নাও।
তাহলে দৈনিক ব্যয়িত শক্তি, এটা হলো দৈনিক ব্যয়িত শক্তি। দুটি 60 ওয়াট বাতি মানে 2 × 60, দুটি 80 ওয়াট পাখা 2 × 80, এইটা হলো কতদিন চলছে, এটা 6 ঘন্টা করে চলছে। তাহলে দুটি 60 ওয়াট বাতি, দুটি 80 ওয়াট পাখা 60 ওয়াট করে, মানে এটা 6 ঘন্টা করে চলছে। তাহলে 6 ঘন্টা করে চলতে দৈনিক এটা হয়ে গেল। তাহলে 1000 দিয়ে ভাগ করা হলো, ভাগ করলে একক হবে কিলোওয়াট আওয়ার। এককটা কী হবে? কিলোওয়াট আওয়ার। টাকাটা গুণ করছি, এটা হবে 1680/1000। তাহলে এটা করলে হবে কিলোওয়াট আওয়ার। তাহলে 1.68 কিলোওয়াট আওয়ার। তাহলে 30 দিনে ব্যয়িত শক্তি এটা 1.68 × 30 কিলোওয়াট আওয়ার। এটা হবে 50.4 এত বিওটি। কিলোওয়াট আওয়ার মানে বিওটি। কত খরচা বলছে দেখো, 5 টাকা প্রতি ইউনিটের দাম 5 টাকা। তাহলে 30 দিনে খরচ, তাহলে এটা × 5, 252 টাকা। 252 টাকা। তারপরে দেখে নাও 4.8 নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে কি বোঝো? রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা তোমরা পেয়ে যাবে, দেখবে এটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। সেটা হলো পেজ নাম্বার 91। পেজ নাম্বার 91-এ তোমরা পেয়ে যাবে। সেটা হলো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করতে বলছে, মানে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। এটা 100 পেজে আছে, তোমরা পেয়ে যাবে। তারপর দেখো আধুনিক পর্যায় সূত্র বিবৃত করতে বলছে, হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে থাকে। পেজ নাম্বার 98-এ আধুনিক পর্যায় সূত্র পেয়ে যাবে। আর হ্যালোজেন মৌলগুলো আমাদের আছে 17, এটা আমরা পেয়ে যাব 17 নম্বর শ্রেণীতে। তাহলে 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো আছে। তারপরে দেখে নাও এই যে রূপান্তরগুলো দেখে নাও। এই রূপান্তরগুলো এগুলো দেখো, সব প্রথম রূপান্তরটা পেয়ে যাবে 144, তারপরটা 145, তারপরটা পেয়ে যাবে 147 পেজে পেয়ে যাব। আর অথবা প্রশ্ন দেখো, কার্যকরী মূলকযুক্ত একটি করে যৌগের নাম ও সংখ্যা লিখতে বলছে। যেমন OH, দেখো বন্ড OH, বন্ড CHO, বন্ড CO2H মানে COOH। এটা দেখবে যে দুয়ারে গাঙ্গুলি মাইতি এই বইয়ে দেখবে পেজ নাম্বার 139 একটা ছক আছে, সেই ছকে দেখবে উত্তরগুলো সব পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে কোনো স্ট্যান্ডার্ড যদি কোনো বই থাকে, স্ট্যান্ডার্ড বই যদি কোনো টেক্সট বই থাকে, সেখানেও পেয়ে যাবে। যেমন ধরো এটা হলো আমরা মিথাইল অ্যালকোহল বলবো, এটা বলবো মিথাইল অ্যালকোহল বলবো, এটা আমরা মিথাইল অ্যালকোহল বলবো, এটা বলবো আমরা অ্যালডিহাইড বলবো, আর এটা আমরা বলবো অ্যাসিটিক অ্যাসিড বলবো। তাহলে আজকে এখানেই আমরা ভিডিওটা রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে সামান্য কিছু অংশ, তাহলে লাইক করবে, বেল বাটনে ক্লিক করবে। আর তোমরা অবশ্যই
চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন ধরনের আমরা ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই উপকৃত হবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।